গিয়েছিলেন নবী কুদারি আরশে, মারহাবা কই না তো, গিয়েছিলেন নবী কুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা খুলে। ওই মেরাজ, এখন তো মেরাজের সাথ, ওই মেরাজে নবী গেছিল, এখন আরশ বলতেছে নবীর আল্লাহ আরশ, আরশাদিম আমার আল্লাহরে বলে নবীর 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 জুতার দুলাই আমি আরশ মহল্লাই চিরধন্য হব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আরে শুনে করছো মানা না কা, নবীকে জুতা খুলিতে করো মানা। এখন আবু বকরের কথা আইছে, এখন আবু বকরের কথা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি কেনে নরে সরে নবীর ঠুটখানি। সুবহানাল্লাহ কয় না? নবী রুহ মুবারক আজরাইল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরও আবু বকর দেখতেছে আমার নবীর ঠুট মুবারক লড়তেছে। এখন আবু বকর কিরে নবীর ঠুট মুবারক লড়ে কা, এখন আমি একটু দেখি কান লাগায়া নবী কি বলে। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি কেনে নরে চরে নবীর ঠুটখানি। এবার নবীর ঠুটের কোণে কান লাগায়া শুনে আবু বকর, নবীর ঠুটের কোণে কান লাগায়া শুনে নবী বলে আমার উম্মতকে দেখো রাব্বানা, আমার উম্মত যেন দুজকে যায় না। মারহাবা কই না রে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একবার চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওরে আমার ব্রাহ্মণ পাড়ার বন্ধু, আপনারা জবান খুলে বলেন আল্লাহ হলেন একজন, জবান খুলে বলো তিনি কে। মাজারে যিনি শুয়ে আছে তিনি আল্লাহ না, মাজারে যিনি শুয়ে আছে তিনি আল্লাহর বন্ধু। বন্ধু কারে বলে? ওলি শব্দের অর্থই হলো বন্ধু, ওলি শব্দের অর্থই হলো বন্ধু। বন্ধু কারা হয়? 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ হয় আল্লাহর প্রিয় বান্দা, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এক্সট্রা ইবাদত করলে, নফল নামাজ পড়লে, আওয়াবিরের নামাজ পড়লে, চাষতের নামাজ পড়লে, ইশরাকের নামাজ পড়লে, বিভিন্ন নফল নামাজ পড়লে আল্লাহর বান্দাগুলা আর প্রিয় বান্দা থাকে না। নামাজের পাশাপাশি যদি এক্সট্রা ইবাদত জিকির আজকার করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটারে ধীরে ধীরে আল্লাহর বন্ধু বানিয়ে দে। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না? আরো জবান খুলে বলো চাই কি চাই না? তাহলে গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর ওলিদের পাওয়ার কতটুকু জানেননি? আল্লাহর ওলিদের ক্ষমতা, এখন তো নবুয়তের দরওয়াজা বন্ধ, এখন হলো বেলায়েতের দরওয়াজা। ওলি কুলের সম্রাট হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি সাধারণ কোনো জিলানী না, যে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে এসেছে। একবার জবান খুলে বলো আল্লাহু আকবার। মায়ের পেট থেকে ওলি, মায়ের পেটে ওলি, ওলি কিভাবে হয়? গভীর খেয়াল দিয়ে শুনে যান। আব্দুল কাদের জিলানীর মা সন্তানকে পেটে রেখে কোরআন শরীফ পড়তেন প্রত্যেক দিন সকালবেলা। সুবহানাল্লাহ বলে কোরআন শরীফ পড়ে আব্দুল কাদের জিলানীর মা। আর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআন শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। এমন সন্তানের দাম মহান আল্লাহর কাছে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে। আমার এই মহালক্ষীপাড়া গ্রামের
মা বোনরা যদি নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেহারাটা সুন্দর আছে তো মাশাআল্লাহ। হ্যাঁ ওই অ্যাডভোকেট নাজবর কই কই, আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে তো মোটামুটি সবারই পাইলিস নাকি? ওনারও বলছে, ওনার হয়েছে যদি হয় তোর মনের টান ধরো মুর্শিদ বাবা যান। ভাই আপনি তো কইছিলেন, কইতাম, সমস্যা নেই, না না বলতে পারবেন না? আপনি কিন্তু কইছিলেন আমার, এই জন্য কইতাছি, তো একটু বোঝা না গেলি মুর্শিদ ধরার দরকার আসেনি বেটা। যদি হয় তোর মনের টান ধরো মুর্শিদ বাবা যান, যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হকানি পীর ধরিলে পাবিও আল্লাহ নবীর, হকানি পাবিও আল্লাহ নবীরে, বানাইব ওলিও আল্লাহর, বলো না বানাইব ওলিও আল্লাহর, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলো না মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মিরান শাহ কলবের ডাক্তার। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার একজন মুহাক্কিক আল্লাহর ওলি ছিলেন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কলবের ভিতরে, অন্তরের ভিতরে একমাত্র একজনের বই ছিল, জবান খুলে বলো তিনি কে? আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদের কোনো টেনশন নাই, আল্লাহর প্রেম যাদের ভিতরে আছে তাদের কোনো টেনশন নাই। আল্লাহর ওলি যারা হইছে তারা আল্লাহকে ভয় করেছেন। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমি নাইমুদ্দিন আজিজের কথা না, ঠিক আছে ভাই, কথা না? আল্লাহ কোরআনে বলছে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই সে হবে মুমিন, নিশ্চয়ই সে মুমিন। মুমিনদের অন্তরে আমি আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। যারা আল্লাহরে ভয় করে তারা কখনো অন্যের হক মেরে খায় না, যারা আল্লাহরে ভয় করে তারা কখনো মানুষকে কষ্ট দেয় না, যারা আল্লাহরে ভয় করে তারা কখনো ওজনে কম দেয় না, যারা আল্লাহরে ভয় করে তারা কখনো হারাম খায় না। একবার চিৎকার মেরে বলেন কথা ঠিক না বিঠি? আল্লাহরা যারা ভয় করে তারা কি কখনো হারাম খায়নি? বাপ একটু জোরে বলতেইব, হারাম খায় কখনো? আল্লাহর একজন ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম, এত বড় ওলি ইব্রাহিম বিন আদহাম নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম দেখে। নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম দেখার ক্ষমতা রাখে ইব্রাহিম বিন আদহাম। তো আমি জানতে চাই, আল্লাহর নবীদের যদি এত ক্ষমতা হয়, বাজান কষ্ট নিয়ে না, আপনারা মুরব্বী মানুষ বৈশা রয়েছেন, এটা অনেক কিছু, তবে আপনারা আমার সাথে সাথে বইলেন, আল্লাহর ওলিদের যদি এত বড় ক্ষমতা হয়, নামাজের মুসল্লায় বসে যদি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখে, আমার নবীর কি ক্ষমতা নাই বাপ আজকের মাহফিল দেখা? না আরেকটু জোরে বলতে হবে বাপ, আমার নবীর কি ক্ষমতা নাই আজকের মাহফিল দেখা? অবশ্যই আছে। এই বিশ্বাসটা যার আছে সেই তো মুমিন। আবু জাহেল কিন্তু আমার নবীরে দেখছে, বিশ্বাস করে না। এই যে উনি আমারে রুমের ভিতরে বলতেছে, হুজুর আমি হজ করছি, মারহাবা কই দেন না? তো উনি যে হজ করছে, উনি অবশ্যই আবু জাহেলের বাড়িতে। তো আবু জাহেলের বাড়িটা কি? আমি বললে তো বিশ্বাস করবেন না, আমার দিকে অ্যাটেনশন, মনোযোগ দেন। আবু জাহেলের বাড়ি নাকি প্রস্তাবের ব্যবস্থা, ফাইখানার, উনি নিজে হাজির সাহেব, উনি হোস্ট করেছে, নিজে বলতেছে। বাজান গেছেন না আপনি? হ্যাঁ গেছে এক করো না কিনা বাজা? তো একবার কেউ করছো নি? করছি। কয়বার? 6বার। কয়বার? 6বার প্রস্রাব করছি। তাহলে কত বড় নাফরমান হইলে, কত বড় নিকৃষ্ট মানুষ হইলে তার বাড়িতে প্রস্রাব পায়খানা করে? আমার রসুলকে বিশ্বাস করে না, তার মানে বোঝা গেল যারা রসুলকে মানে নাই দুনিয়াতেও কিছু প্রমাণ আছে।
কথা কোন না ঠিক কিনা? আর হযরত আবু বকর সিদ্দিক নবীকে ভালোবেসেছেন, নবীর সঙ্গে ঘুমিয়ে আছে। ঠিক ভাই, কথাটা ঠিক আছে রে ভাই, নবীর সঙ্গে ঘুমিয়ে আছে বেটা। গিয়েছিলেন নবী কুদারি আরশে, মারহাবা কই না তো, গিয়েছিলেন নবী কুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা খুলে। ওই মেরাজ, এখন মেরাজের সাথে ওই মেরাজে নবী গেছিল, এখন আরশ বলতেছে নবীর আল্লাহ আরশ, আরশাদিম আমার আল্লাহরে বলে নবীর 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 জুতার দুলাই আমি আরশ মহল্লাই চিরধন্য হব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আরে শুনে করছো মানা না কা, নবীকে জুতা খুলিতে করো মানা। এখন আবু বকরের কথা আইছে, এখন আবু বকরের কথা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি কেনে নরে সরে নবীর ঠুটখানি। সুবহানাল্লাহ কয় না? নবীর রূহ মুবারক আজরাইল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরও আবু বকর দেখতেছে আমার নবীর ঠোঁট মুবারক লড়তেছে। এখন আবু বকর কিরে নবীর ঠোঁট মুবারক লড়ে কা, এখন আমি একটু দেখি কান লাগায়া নবী কি বলে। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি কেনে নরে চরে নবীর ঠুটখানি। এবার নবীর ঠুটের কুনে কান লাগায়া শুনে আবু বকর, নবীর ঠুটের কুনে কান লাগায়া শুনে নবী বলে আমার উম্মতকে দেই কহ রাব্বানা, আমার উম্মত যেন দুজকে যায় না। মারহাবা কই না রে? আরে উম্মতের কত দাম। মরিয়মের ছেলে ঈসা রুহুল্লাহ নবী দুনিয়াতে বলছিল আল্লাহ নবী বানাইছো খুশি, তবে আর চাইতে বেশি খুশি হইতাম যদি আখিরি নবীর উম্মত আমারে বানাইতা। আল্লাহু আকবার কবীর। আমার নবীর উম্মত হওয়ার লাগে ঈসা নবী পাগল, আল্লাহ দোয়া সঙ্গে সঙ্গে কবুল করছে। ঈসা নবী আবার আমার নবীর উম্মত হয়ে আসবে বেটা। হযরত ইব্রাহিম বিন আদহাম মক্কাতুল মুকাররমায় গেছে। মক্কায় যাওয়ার পরে আল্লাহর ওলি মক্কায় তিনি হজ করলেন। হজ করার পরে ইব্রাহিম বিন আদহাম বলে আমি একটু বাইতুল আকসায় যাওয়া লাগবে। যেই বাইতুল আকসা নিয়ে কারাকারি হাঙ্গা দাঙ্গামা। ইব্রাহিম বিন আদহাম বলে আমি বাইতুল আকসায় যাব। বাইতুল আকসায় গিয়ে আমি 1 মাস হেঁটে হেঁটে বাইতুল আকসা যাব। আমার অনেক বড় ইচ্ছা, আমি বাইতুল আকসায় গিয়ে নামাজ পড়ব। আমাদের ইচ্ছা আছে না না? খেজুরের দোকানের কাছে গেছে। ইব্রাহিম বিন আদহাম বলে খেজুরের দোকানের মালিকরে বলে ভাইজান আমারে আপনি 1 কেজি খেজুর দেন, 1 সা খেজুর দিবেন। 1 কেজি খেজুরি নিয়া আমি ইব্রাহিম বিন আদহাম চলে যাব বাইতুল আকসায় যাব। আমি বড় নিয়ত করছি ইবাদত করু। কত বড় ওলি, হেলিকপ্টার বলেন আর কিছু বলেন উড়ে 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 যায় না। আগের যুগের মানুষ হজে গেছে হেঁটে হেঁটে, আগের যুগের মানুষ কত কষ্ট করছে রে বাবা। এখন তো আধুনিক চলে আসছে, সব কিছু একদম সহজে গেছে। আমার বাড়ি যদিও হবিগঞ্জ সিলেটে, আমারে ফোন দিলে আপনারা মোবাইলে আমারে পান। আমার নাম যদি ইউটিউবে সার্চ করেন নাইমুদ্দিন আজিজি, অবশ্যই আমি আপনার সামনে আসবো। কিন্তু গভীর খেয়াল শুনে যান, আগের যুগে মোবাইল ছিল না, সিটি আদান প্রদান হইতো। আল্লাহর ইব্রাহিম বিন আদহাম বলে আমি যাব বাইতুল আকসাতে। একবার জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধু রে, আল্লাহর ইব্রাহিম বিন আদহাম মক্কার বাজারে যাইয়া 1 কেজি খেজুর নিছে। আমার দিকে খেয়াল দিয়ে তাকাও। 1 কেজি খেজুর নেওয়ার পরে ইব্রাহিম বিন আদহাম দেখতেছে খেজুরের টুপলার ভিতরে, ব্যাগের ভিতরে 1 কেজি খেজুরের সঙ্গে 1টা খেজুর বেশি চলে আসছে। কয়টা খেজুর আইছে বাপ? 1 কেজি খেজুরের ভিতরে